আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি। সো গাইস, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনারা কিভাবে ক্লোন করে আইডিগুলো ডিসেবল করতে পারবেন। সো ক্লোন আপডেট টিক্স যেটা আছে আজকের, মানে এক প্রকার বলতে গেলে আপডেট, ঠিক আছে। সো আপনাদেরকে আজকে আমি আপডেট দিব, যে আপডেটের মাধ্যমে আপনারা আইডিগুলো ডিসেবল করতে পারবেন। তবে আপনাদের আইপি যদি কোনো রকম প্রবলেম না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আইডিগুলো ডিসেবল করতে পারবেন, আগেই বলে দিই। আর আপনারা জানেন যে আমি লাইভ প্রুফ ভিডিও দিতে পারবো না, কারণ আমার প্রবলেম আছে, দিলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে না, ঠিক আছে। সো এত কষ্ট করতেছি, চ্যানেলটা অবশ্যই মনিটাইজ করা লাগবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে জাস্ট আপডেটটা দিব, ঠিক আছে। এখন গাইস, আপডেটটা দেওয়ার আগে ছোট একটা বিজ্ঞাপন, সবাই বিজ্ঞাপনটা একটু দেখবা, ঠিক আছে। একটা হেল্পমূলক বিজ্ঞাপন, ঠিক আছে গাইস। সো সবাই বিজ্ঞাপনটা দেখো, তারপর আমি তোমাদেরকে ক্লোন আপডেট টিক্সটা দিতেছি, ঠিক আছে গাইস। সো গাইস, রমজান মাসে আমাদের জাকাত, ফিতরা এবং অন্যান্য যে সকল দানগুলো আছে, আপনারা চাইলে আমাদের এই মাদ্রাসায় দান করতে পারেন। মাদ্রাসার নাম হচ্ছে গাউসপুর মদিনাতুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা। সো গাইস, আপনারা চাইলে আপনাদের জাকাতের এবং ফিতরার যে সকল টাকাগুলো আছে এবং অন্যান্য যে সকল দানগুলো আছে, আপনারা চাইলে আমাদের এই মাদ্রাসায় দান করতে পারেন। এই মাদ্রাসায় মোটামুটি আপনার ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করানো হয়, এবং এই মাদ্রাসায় হেফজখানা থেকে শুরু করে এতিমখানা পর্যন্ত আছে, ঠিক আছে। সো গাইস, আপনারা চাইলে আপনাদের যে সকল দানগুলো আছে, যেমন ফিতরার টাকা, তারপর জাকাতের টাকা, এগুলো আপনারা কিন্তু চাইলে আমাদের মাদ্রাসায় দান করতে পারেন। যেহেতু আমাদের মাদ্রাসাটা স্থাপিত হয়েছে 2014 সালে, আমিও একজন এই মাদ্রাসার স্টুডেন্ট, ঠিক আছে। মানে আমিও পড়াশোনা করছি প্রায় 1 বছরের মতো। সো আমি আশা করি যে আপনারা যারা আছেন সবাই আমাদের এই মাদ্রাসায় কিছুটা দান করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনাদের ফ্যামিলিতে হয়তো বা অনেকেই আছে, দেখা যায় আপনাদের ফ্যামিলিতে যদি জাকাতের টাকা 300 টাকা ওঠে, ঠিক আছে, ওই জায়গা থেকে আপনারা কি করবেন, 100 টাকা আমাদের এই মাদ্রাসায় দান করার চেষ্টা করবেন। দান করা কিন্তু অনেক ভালো কাজ, ঠিক আছে। সো অনেকেই বলতে পারেন যে ভাই, আমি ভিডিওটা বানাইছি, ঠিক আছে, আমি প্রতারিত করতেছি আপনাদেরকে। সো সমস্যা নাই গাইস, মাদ্রাসার মেইন যে প্রতিষ্ঠাতা, ঠিক আছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার বিকাশ পার্সোনাল নাম্বারটা আমি ডিসক্রিপশনে এবং আপনাদের কমেন্ট বক্সে, তারপর স্ক্রিনে আমি অবশ্যই দিয়ে দিব। সবাই ওনার পার্সোনাল নাম্বারে ফোন করে এবং পর্যালোচনা করে, ঠিক আছে, পর্যালোচনা করে আপনারা বিষয়টা কিন্তু দান করতে পারবেন, সমস্যা নাই। মানে যারা আমাকে বিশ্বাস করেন না, যারা মনে করতেছেন যে আমি নিজে টাকা মাইরা খাওয়ার জন্য আমি এই কাজগুলো করতেছি, সো তারা অবশ্যই পর্যালোচনা করতে পারেন, ঠিক আছে। আর গাইস, এই বিষয়টা করার জন্য মানে আমি কারো কাছ থেকে অনুমতি নেই, ঠিক আছে, কারণ ভালো কাজ করতে অনুমতি নেওয়া লাগে না, ঠিক আছে। সো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই কিছুটা পরিমাণে হইলেও দান করবা, 50 টাকা 100 টাকা দান করার চেষ্টা করবা। সো যারা দান করবা, ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা সবাই কমেন্ট করবেন, মানে যারা দান করবেন, কে কত টাকা দান করছেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে গাইস। সো গাইস, এখন আসি আপনাদের ক্লোন আপডেট টিক্স নিয়ে, ঠিক আছে। সো ক্লোন আপডেট টিক্স হইতেছে যে আজকে যে আপডেটটা আপনার এখন সকাল 10টা বাজে, ঠিক আছে, 10টা থেকে রাত 12টা পর্যন্ত আপডেটটা থাকবে। সো এই আপডেট দিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের আইপি যদি ভালো থাকে, ইনশাল্লাহ আইডি উঠবে, কারণ আইপির উপর ডিপেন্ড, ঠিক আছে, আইডির উপর কিন্তু সব কিছু, ঠিক আছে গাইস। আইপি যদি আপনার ভালো যদি না থাকে, আইপি যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আইডিটা উঠবে না। সে যে আপডেটই হোক, মার্ক জুকার নিজে আইসেও যদি রিপোর্ট করে, তাহলে আইডি উঠবে না, ঠিক আছে। সো অবশ্যই সবার আইপি ফ্রেশ থাকা লাগবে, ঠিক আছে। তারপর আপনারা 2টা ক্লোন করে আইডিগুলো ডিসেবল করার চেষ্টা করবেন, ঠিক আছে গাইস।
সো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আর আমি যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের মাদ্রাসায় কিছুটা পরিমাণে দান করার চেষ্টা করবেন, যেহেতু এই জায়গায় অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কিছুটা দান করার চেষ্টা করবেন। দেখা যায় আপনার এই দানের জন্য অনেকটাই আমাদের মাদ্রাসাটা অনেকটাই আগায় যেতে পারে, ঠিক আছে। সো অনেক কিছু ভাই, 10 টাকা দান করলে অনেক কিছু। সো সবাই চেষ্টা করবেন, ঠিক আছে। সো ঠিক আছে গাইজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।